রাতে মন্দির থেকে বাজার চোরের তাণ্ডবে আতঙ্ক কাটাখালে। রেলওয়ে কালী মন্দির সহ একাধিক দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার তদন্তে পুলিশ। হারিয়ার থেকে সব মোবাইল চালাইছি, ভালো ভালো মোবাইল চাইয়া আর যেগুলো বাজে আছে রিপেয়ারিং করতে না পারে ওগুলো মোবাইল ফালাইয়া আমি তো শিখে সব শিখে হারিয়ার দুটো মোবাইল আমি সব দিয়া আবার হেডফোন আছে, চার্জার আছে, একটা চার্জার মতন আর ল্যাপটপ আছে, এখানে ল্যাপটপ নাই, ল্যাপটপটা সিলিং ফ্যান ভিতরের সিলিং ফ্যান ফিরিয়া নিচে গিয়া ল্যাপটপ নাই, মোবাইল চাই দশটা নাই, মাথা ওটা হাইলাকান্দি জেলার কাটাখাল বাজারে গভীর রাতে ঘটে গেল একাধিক চুরির ঘটনা। রেলওয়ে কালী মন্দির থেকে শুরু করে বাজারের একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। পরপর এই ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী বুধবার গভীর রাতে প্রথমে কাটাখাল রেলওয়ে কালী মন্দিরে প্রবেশ করে দুষ্কৃতীরা সেখানে দান বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যাওয়ার পাশাপাশি মন্দিরের আরো কিছু মূল্যবান সামগ্রীও চুরি করা হয়েছে বলে জানা গেছে। এরপর একই রাতে বাজারের একটি মোবাইল দোকান এবং একটি সিএসপি সেন্টারেও হানা দেয় চোরের দল। অভিযোগ সেখান থেকেও নগদ অর্থ এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে বৃহস্পতিবার দিনের বেলা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে কাটাখাল পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। পরপর একাধিক প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়িক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। খাটাল বাজারে কি কি ঘটনা ঘটছে? আমাদের ডেইলি বাজারও আই, বাজারও আই, প্রায় টাকা বাজারও চুরি হয়। গতকাল রাত্রে আমাদের যে দোকান পেন্সিল গাছ আর খালি বাড়ি চুরি হয়েছে গতকাল রাত্রে। তো আমরা তার দাবি জানি আর এটা একটা ব্যবস্থা খরচ করার কারণে মানুষের যাতে নিরাপত্তা থাকে, রাত্রে মানুষ ঘুমাইতে পারে ঠিক মতো, এটা ব্যবস্থা খরচ। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার দাস। আমার নাম রামানুজ দে। ঘটনা হয়েছে, আমরা তো কালকে রাত্রে ঘর তালাবাড়ি গেছি, সকালে আইয়া দেখি যে তালা ভাঙা। আরো মানুষ বলছে যে তোমার ফোন করছে আমার কাছে, ফোন করলে বলছে যে আপনার ঘর ওলা তালার দিকে ভাঙা। আমরা আইছি, আইয়া দেখি তো শুধু তালা ভাঙা। এরপরে তালা খুলে দেখি তো অনেক সামগ্রী আছিল, চকলেট আছিল, তারপরে ঠান্ডার মাল আছিল, বিস্কুট আছিল, প্রচুর মাল আছিল, আর কিন্তু কিচ্ছু নাই। তারা এখানে খুলিয়া খাইছেও। আর উপরে ব্যাগ আছিল, ব্যাগ নামাইছে, সব ব্যাগ ভরি ভরি লিয়ে গেছে। আর এটার সামনে পাটা দ্বিতীয় পাটা শাটার আছে, শাটারের চেষ্টা করছে, একটা তালা ভাঙি লেগেছে আর ভাঙতে পারছে না। আর শাটার মেন করে ঢুকতে পারছে না, যে সামনে যে আছে তা লিয়ে গেছে। প্রথম পাটা দ্বিতীয় পাটের পাট দরজা আছে আর দ্বিতীয়টা শাটার আছে। বন্ধ হয়ে গেছে, আমি তো বন্ধ করতে 9:30 পৌনে 10টা বাজে, 9:30 পৌনে 10টা বাজে এরকম। অনুমানিক তো 50,000 হইব, এটা তো শিওর হওয়া যান না, বেশি হইতে পারে। টাকা পয়সা না, টাকা পয়সা নিচ্ছে না, টাকা পয়সা নিতে পারতাম, দিতে পারতাম। খালি খাইছে আর নিচে ব্যাগ ভরি ভরে নিচ্ছে, তো বড় বড় ব্যাগ আছে, ব্যাগ ভরি ভরে নিচ্ছে। আলকাতরা আছিল, বিস্কুট আছিল, ঠান্ডার মাল আছিল, ঠান্ডার মাল কালকে পাইছে, গতকালকে প্রচুর মাল আছে। আরো দোকান চুরি হয়েছে, আমার ওই যে লাগা দোকান সুমন দে সবজি, তার মোবাইলের দোকান আছিল, তার দোকান থেকে তো প্রচুর মাল গেছে। আমার দোকানের সামনে খালি বাড়ি মন্দির আছে, মুখ মন্দির বানিয়েছে, খালি বাড়ির খুলছে, খুলিয়া এখান থেকে লিয়া গেছে।
সঞ্জীব দাস তার ইয়ার দোকান আছিল আর দোকান থেকে তার ল্যাপটপও লিয়ে গেছে আবেদন যে ওটা সুস্থ তদন্ত করে এটা একটা সুস্থ লোক। আপনার নাম? আমার নাম রামানুজ দে। ও তো সকালে আগে দেখি আমার দোকানে তালা খোলা, আমার দেখছি বিক্রি থেকে দেখছি, সামনে দেখছি আমার ল্যাপটপ একটা আর দোকানের সামান চুরি হয়েছে। এই দোকানে কি কি কাজ? আমি তো সিএসসি আমার সেন্টার, কম্পিউটার সেন্টার, কম্পিউটার জেরক্স আছে আর মোবাইলের অ্যাক্সেসরিজ কিছু জিনিস আছে। কয়টার সময় বন্ধ হয়ে গেছো আপনি? রাত্রে 7টার দিকে আমি বন্ধ করে গেছি অনুমান। 9টার সময় বন্ধ করিয়া সকালে কয়টার সময় এরকম দেখেন? সকালে আমি তো 6টার দিকে আমার ফোন গেছে যে তোমার দোকান হলো দরজা খোলা, আইয়া দেখছি এই তালাটা নিচে পড়া সেইটাই সেই এইরকম আসছিল নি? সেই রকম আমি আর ভিতরে ঢুকছি না, আর আপনার ধরছেন না তো না তালা? কিছু দেখছি না। আর কত টাকা লোকসান হয়েছে আপনার? তো হইতাম পারেন না, এখন ভিতরে গেলে গিয়ে বোঝা যাবে কত টাকা সামান আছে। আপনি ল্যাপটপ তো আমার প্রায় 40,000 দিকে কি কি গেছে দোকান থেকে? তো ল্যাপটপ আর দোকান মোবাইলের অ্যাক্সেসরিজ জিনিস আসলো কিছু, সব কিছু। ভিতরে না গেলে তো কিছু হইতাম পারে না। কি নাম আপনার? আমার নাম সন্দীপ কুমার দাস। সন্দীপ কুমার দাস। কি হয়েছে ঘটনা? কালকে রাত্রে সপ্তাহ অনুমানে 8টার সময় তো আমি তো দোকান থেকে দোকান থেকে বাড়ি গেছিলাম। যাওয়ার পরে সকালে খবর পাই যে কাটাকাল বাজারে মন্দির সুদ্ধা 3টা আরো দোকান চুরি হয়েছে। তো মন্দিরে আমার দোকান এর মধ্যে রামুদিয়ার দোকান, সন্দীপের দোকান আর আমার মোবাইলের দোকান আর এই কালীবাড়িটা এখন এসে দেখলাম যে কালীবাড়ির দানপাত্র এবং ওই বুক মন্দির এবং মেস্তরির যে কাজ চলছে, কালীবাড়ির মেস্তরির যে সামগ্রী আছে সব সামগ্রী চুরে অয়েল টেল নিয়ে গেছে আর কি। এর মধ্যে এখানে শিব বাবার যে পিছুল আছে, পিছুল পর্যন্ত ওরা ছাড়ে নাই, এটা পর্যন্ত নিয়ে গেছে। এর মধ্যে এখান থেকে জানতে পারলাম যে এই কালীবাড়িতে ঘন ঘন এই দানপাত্র এগুলা চুরি ওয়া থাকে। এর মধ্যে আমাদের এই বাজার কমিটি তথা আমাদের দাবি আর কি পুলিশ প্রশাসনের কাছে যে এটা খুব তাড়াতাড়ি তদন্ত ক্রমে গিয়ে এই ইয়েটা তদন্ত করার জন্য।